তো আমরা যখন খেলানো প্রথম থেকে শুরু করি, একটা ফাউল দেওয়ার পরেই টিমের প্রত্যেকটা ছেলে এত নোংরা অশ্লীল কথাবার্তা বলা শুরু করে প্রথম থেকেই। আমরা কিন্তু ওদেরকে বলি এইসব বলিস না, ভালো করে খেলাটা যেন মানে টাফ হোক বাট রাফ যেন না হয়। অনেক কথাই আমরা বোঝাই, ওদেরকে বুঝিয়ে আমরা খেলানোর চেষ্টা করি। এবং একটা জায়গায় একটা ফাউল হয়, ছোট্ট ফাউল হয়, তো সেই ফাউলটা হওয়ার তরুণ সেইটা একটা প্লেয়ার মাঝখানে মানে বসে যায়। আমি ওনাকে গিয়ে জিজ্ঞেস করি যে দাদা আপনার স্প্রে লাগবে না জল লাগবে, আপনি একটু মানে বলুন, তাহলে ওইভাবে আনাবো। তো আমাকে বলা হয় যে মানে অশ্লীল শব্দ প্রয়োগ করে এরকম বলা হয় যে দেখ তোরা যা খেলাচ্ছিস, মানে এর মধ্যে অশ্লীল ভাষা আছে, আমি উচ্চারণ করতে পারছি না, সরি। তো তোরা যা খেলাচ্ছিস তোদেরকে আর কি বলবো জল আনার কথা, বাদ দে এরকম। তো এরকম বলে যখন, তখন কিন্তু লালটু ব্রিগেডের যিনি গোলকিপার, যিনি আমাকে নিয়ে পোস্ট করেছেন, উনি পাশেই দাঁড়িয়েছিলেন, একদম পাশে দাঁড়িয়েছিলেন। তো উনি ওখানে হাসতে শুরু করেন। লাইভটা আপনারা দেখলে, এখনো যদি দেখেন লাইভটা আপনারা বুঝে যাবেন। তো উনি হাসতে শুরু করেন, আমি ওইখান থেকে তখন চলে আসি ব্যাক করে। আমি তখন বাঁশি দিয়ে খেলাটা শুরু করব। তখন আমাকে বলা হয়, এই তুই কি ধরনের রেফারি রে, একজন প্লেয়ার শুয়ে আছে, তুই কিছু জল স্প্রে কিছু দিচ্ছিস না, এরকম খেলা মানে শুরু করে দিচ্ছিস। তা আমি তখন বললাম ল্যাঙ্গুয়েজ ঠিক করো, প্রথমেই বললাম ল্যাঙ্গুয়েজ ঠিক করো, ল্যাঙ্গুয়েজ যদি ঠিক না করতে পারো তাহলে মাঠ ছেড়ে বেরিয়ে যাও, আমি ডাইরেক্ট এরকম বলি। তো ওনারা তখন শান্ত হয়, প্লেয়ারটা বক্সের দিকে যায়, বক্সের বাইরে কাউকে একজনকে কিছু বলে, তারপরে আবার মাঠে আসে। তা আমরা খেলাটা কন্টিনিউ করি। সেকেন্ড টাইম কি হয় আমি বলছি। সেকেন্ড টাইম আমার যে অপোনেন্ট রেফারি ছিল, ওনার ওপর এরা সবাই মিলে খুব একটা ফাউল নিয়ে খুব বাজেভাবে অ্যাটাক করে। তো আমি ওখানে যাই। আমি ওখানে যাওয়ার পর দুটো প্লেয়ারকে, একটা লালটু ব্রিগেডের প্লেয়ার আর একটা রেজিবুলদার, মানে রেজিবুলদার যে প্লেয়ার, দুই প্লেয়ারকেই আমি ইয়েলো কার্ড দিই। দুই প্লেয়ারটাকে যখন ইয়েলো কার্ড দেব, তার আগে আমাকে লালটু ব্রিগেডের একজন খেলোয়াড় আমাকে বলে যে তুই একটাবার কার্ড দে, তোকে যদি এইখানে মুখে যদি লাথি বা ভুসি যদি না মারি তাহলে আমরা কে, তুই দেখে নিবি। আমি তখন ওকে আরো দেখানোর জন্য, আমি যদিও বা কার করতাম না ওখানে, ওই কথাটা বলার জন্য ওকে আমি দুজনকে কার করলাম, ঠিক আছে। তো এখানে হয়। তারপরে লালটু ব্রিগেডের গোলকিপার মণি, আমি নাম ধরেই বলবো মণি, লালটু ব্রিগেডের গোলকিপার মণি মাসুদকে উইথাউট বল, ওখানে কোনো বল নেই, উইথাউট বলে একটা বাজে ভাবে নোংরা হাত চালায় এবং মাসুদের এই জায়গাটা এবং এই জায়গাটা ফেটে যায়, দিয়ে রক্ত বেরোয়। এবার আমি কিন্তু সত্যি বলছি, আমি কিন্তু বল খেলা চলছিল অপোজিট দিকে আর ও মেরেছে অপোজিট দিকে। আমি কিন্তু দেখিনি যে ওখানে কি হয়েছে, বাট আমার একটা এক্সপিরিয়েন্স আছে যে হ্যাঁ কি হতে পারে ওখানে। কারণ ওই খেলোয়াড়টা, ওই গোলকিপারটা প্রত্যেকটা টুর্নামেন্টে গিয়ে ওরকম করে, প্রত্যেক কটা টুর্নামেন্টে গিয়ে, ওর রেকর্ড আছে এটা। আমার কথা আপনাদের বিশ্বাস করার দরকার নেই, আপনারা লাইভ খুলে খুলে প্রত্যেকটা টুর্নামেন্টে দেখে নেবেন কিভাবে হাত চালায় ও উইথাউট বলে। তো আমি কিন্তু না দেখেও আমি কিন্তু ভেবেই নিয়েছি যে ওটা মনিই হাত চালিয়েছে। আমি কিন্তু মনিকে গিয়ে ওখানে কার্ডটা শো করি। ওখানেও আমাকে অনেক ধরনের কথা শুনতে হয়, অনেক ধরনের কথা। তারপরে এই কথা কাটাকাটির সময় এত বাজেভাবে অশ্লীল ভাষা প্রয়োগ করা হয়, মানে করতে করতে মোটামুটি এক্সট্রা টাইমের দিকে সময় গড়িয়ে যায়। সময় গড়াতে গড়াতে ওই হ্যান্ডবলটাও এখানে হয়, এক্সট্রা টাইমে হয়। তখন কিন্তু খেলার স্কোর ছিল বোধহয় 3-1 বা হ্যাঁ 3-1 ওরকম হবে, ওই স্কোরটাই ছিল। তো অ্যাডেড টাইমের খেলা প্রায় শেষের মাথায়, 1 মিনিট কি 1.5 মিনিট বাকি আছে ওরকম খেলানো। তো ওই সময়টায় হ্যান্ডবলটা হয়, আর ওই বলটা নিয়েই এই ঝগড়াঝাটি মারছাড়া এইসব হয়। তো ডিসিশন নেওয়ার পর কমিটি আমাকে আবার মাঠে নামতে বলে, যেহেতু ওটা আমার ম্যাচ, কমিটি বলে যে তুমি মাঠে নামো, কোনো সমস্যা নেই, আমরা ডিসিশন চেঞ্জ করে দিয়েছি, আমরা দেখে নিয়েছি ওটা হ্যান্ডবল কি, তো তুমি মাঠে নামো। আর না বললেই নয়, ক্লাবটা এত ভালো, ওনাদের প্রত্যেক কটা মেম্বার্স এত ভদ্র এবং এত মানে সাপোর্টিভ, না বললেই নয়, খুবই ভালো। তো ওনারা মানে বলেন যে তুমি মাঠে নামো।
আমি তখন বলি, এটা সবাই কাটিং করে ছাড়ছেন যে আমাকে কমিটি মেম্বার্স মাঠ থেকে তুলে দিয়েছেন, কিন্তু না, আমি আবারও বলছি আপনাদেরকে, কমিটি মেম্বার্স কেউ আমাকে চাপ দেয়নি মাঠ থেকে উঠে যাওয়ার জন্য, বা কেউ আমাকে বলেনি মাঠ থেকে উঠে যান। সবাই বলেছে আর 2 মিনিট খেলা আছে, ডিসিশন চেঞ্জ করে দেওয়া হয়েছে, আপনি খেলিয়ে দিন। আমি পার্সোনালি আমার মনে হয়েছে যে না, ওই নোংরা যেখানে অশ্লীল কথা ইউজ হয়েছে, আমি রেফারি অনেক পরে, আগে আমি একজন মানুষ, আগে আমি একজন মেয়ে, একটা মেয়ে মাঠে আছে, তারপরেও তার বাবা মা নোংরা কথাবার্তা সবাইকে তুলে যেভাবে অশ্লীল ভাষা প্রয়োগ করা হয়, এবং আপনারা লাইভ দেখলে বুঝতে পারবেন, যখন লালটু ব্রিগেড মাঠ ছাড়ে তখন লালটু ব্রিগেডের একজন প্লেয়ার, সম্ভবত স্টপার, তো উনি আমাকে একটা মানে জঘন্য থেকে জঘন্যতম একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখান, খুব জঘন্য। তো সেইগুলো দেখার পর আমার মনে হয়েছে পার্সোনালি যে না, আমি ওই টিমকে খেলাবো না। মানে তাতে যদি লোক মনে করে যে না আমি মাঠ ছাড়তে বাধ্য হয়েছি, তাহলে হ্যাঁ, কিন্তু আমি ওই টিমকে খেলাবো না। কারণ যেখানে রেফারির মান সম্মান নেই, যেখানে রেফারিকে কম্প্রোমাইজ করতে হবে একজন প্লেয়ারের সঙ্গে, দরকার নেই, ওই খেলা খেলানোর কোনো দরকার নেই। তাই জন্য আমি মাঠ ছেড়েছি। আমাকে কোনো রকম কেউ কিন্তু এই মাঠ ছাড়তে ফোর্স করেনি। প্রথম আমি এটা ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। আর একজন প্লেয়ারের কোনোদিনই কাম্য না একটা রেফারিকে গালাগালি করা। এটাতে তো কার্ড, মানে এটা তো পুরো রেড কার্ড দিয়ে দেওয়া উচিত, রেড কার্ড করে মাঠের বাইরে বের করে দেওয়া উচিত। কিন্তু কিছু কিছু কর্মকর্তার ওই যে একটা কি বলবো, একটা চাপ থাকে না, যে না একটা রেফারিকে গালাগালি দেওয়ার জন্য যে মাঠ ছাড়তে হয়, বা রেফারিকে গালাগালি দেওয়ার জন্য যে রেড কার্ড দিতে হয়, এটা ওনারা মানেন না। একটা রেফারির তো কোনো সম্মানই নেই, একটা রেফারিকে গালাগালি দিতেই পারে, তার জন্য আপনি ইয়েলো কার্ড দিতে পারেন, রেড কার্ড দেওয়া অসম্ভব ব্যাপার। এই নিয়মটা খুব ভুল। এবার থেকে মিনি ফুটবলে এই নিয়ম চালু করা উচিত যে একজন রেফারির গায়ে যদি কেউ হাত দেয় সেটা তো বড়, বাট একজন রেফারিকে যদি উল্টোপাল্টা ল্যাঙ্গুয়েজে গালাগালি করা হয় তাহলেও মাঠ থেকে বের করে দেওয়া উচিত। এই নিয়মটা যদি মিনি ফুটবলে চালু হয়, আমার মনে হয় অনেকটা খেলা অনেকটা মানে খুবই হাতের আয়ত্তে আনা যায় এবং টুর্নামেন্টটা ভালোভাবে শেষ হয়। কারণ আমি প্রত্যেক খেলোয়াড়ের কথা আমি বলবো না, কিছু কিছু টিমের কিছু কিছু খেলোয়াড়দের জন্য মিনি ফুটবলটা খারাপ হচ্ছে, সেটা একদমই কাম্য নয়, সেটা কোনো প্লেয়ারদের উচিত নয়। অনেক প্লেয়ার তো মার খায়, অনেক প্লেয়ার মার খায়, খুব বাজেভাবে মার খায়, অনেক রেফারিরাও অনেক রকমভাবে খেলায়। তা বলে এই না তুমি রেফারিকে তুমি গালাগালি করবে, এটা কোনোদিনই হয় না। রেফারির ডিসিশন ভুল হতেই পারে, আমিও মানছি যে হ্যান্ডবলটা আমার ভুল ছিল, অবশ্যই আমার ভুল বলেই তো ওখানে রিপ্লে দেখা হয়েছে, ভুল বলেই তো ওখানে ডিসিশনটা চেঞ্জ করা হয়েছে। যদি আমি মানতাম যে না আমার ডিসিশন ঠিক, তাহলে তো ওখানে রিপ্লে দেখাই হতো না, তাহলে তো কোনো রকম ডিসিশনই চেঞ্জ হতো না। তো মাঠ আমি কেন ছেড়েছিলাম সেটা আপনাদেরকে আশা করি ক্লিয়ার করতে পারলাম। সেকেন্ড, যেটা রায়তলাতে ডবল বুলেটের খেলা হচ্ছিল, রায়তলাতে একদিকে ছিল পশ্চিম স্টার, আর একদিকে ছিল নাসির বাবু সোনা। তো দুটো টিম খেলছিল, দুটো টিমের খেলার কথা ছিল। এবারে কমিটি দু একজনের রিকোয়েস্ট করেন, সবাই না, কমিটির দু একজন রিকোয়েস্ট করে, আমাদের যিনি রেফারির কন্ট্যাক্ট নিয়েছিলেন ফুল কন্ট্যাক্ট, তাকে রিকোয়েস্ট করে যে এই খেলাটা মোমপাত্রকে খেলাতে দেওয়া হোক। তো সেই মতো আমি মাঠে নামার পর কি হয়, পশ্চিম স্টারের যিনি টিমটা নিয়েছিলেন, কর্মকর্তা নয়, যিনি টিমটা নিয়েছিলেন ওই মাঠে খেলানোর জন্য, উনি মাঠের মধ্যে প্রবেশ করেন। উনি মাঠের মধ্যে প্রবেশ করে ওনার টিমটাকে নিয়ে চলে যায়। ওনার বক্তব্য থাকে যে মোমপাত্র খেলালে আমরা কেউ খেলবো না, ঠিক আছে। তো আমি তখন জিজ্ঞেস করলাম যে কেন মোমপাত্র খেলালে আপনারা খেলবেন না, কেন, কি কারণ? তো ওনারা কোনো রকম কোনো উত্তর দেন না, আর এটা নিয়ে আর তেমন কিছু হয় না। বললাম ঠিক আছে, পরের ম্যাচটা নাহলে আমি করাবো, অসুবিধে নেই। কিন্তু পরবর্তীকালে জানা যায়, ওনার টিম যখন কোয়ার্টার সেমিতে নামে তখনও আমাকে খেলাতে বারণ করা হয়। তখন আমি এটা খুব গুরুতরভাবে জিজ্ঞেস করি যে কেন। তখন জানানো হয়
এই পশ্চিম স্টারের কর্মকর্তা যিনি বেসারদ্দা, খুবই ভালো মানুষ। পশ্চিম স্টারের সমস্ত প্লেয়ার ভোঁদো থেকে শুরু করে সবাই সবাই খুবই ভালো মানুষ। আর ওনাদের সঙ্গে পার্সোনালি আমার সম্পর্ক খুব ভালো। আর তো ওনাদের কোনো সমস্যা হওয়ার কোনো কথা নয়, এবং ওনাদের কোনো সমস্যাও নেই। কিন্তু মেন সমস্যা যেটা, সেটা হচ্ছে ওই টিমটা